এবার ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইহুদিদের পররাষ্ট্রমন্ত্রী এ হুমকি দিয়েছেন। এতে নতুন করে ইরান ইসরায়েল উত্তেজনা শুরুর আভাস মিলছে। জানা গেছে, মধ্যপ্রাচ্য নিজেদের চরম শত্রু ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কান্টোজ লেখেন, যারা ধ্বংসের হুমকি দেয় তারা ধ্বংস হয়ে যাওয়াটা তাদের জন্য প্রযোজ্য। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েলের হামলা চালানো বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায়, তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগেরও হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে ইরানের মিশন শুক্রবার জানায়, ইসরায়েল যদি লেবাননে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে তাহলে মাটির সঙ্গে মিশে দেওয়ার এক যুদ্ধ হবে। নিজেদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা এক বার্তায় তারা আরও জানায়, যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সব প্রতিরোধ ফ্রন্টের জড়িয়ে পড়ার মতো অপশন বিবেচনাধীন আছে। ইরানের এমন মন্তব্যের পরই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এই প্রক্রিয়া দেখালেন। গেল বছরের অক্টোবর থেকে ইসরায়েলে লাগাতার হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। চলতি সপ্তাহে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টি জানিয়েছিলেন, তারা লেবাননের সঙ্গে চলমান সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করতে চান, কিন্তু কার্নজকে ভিন্ন সুরে কথা বলতে দেখা গেল। লেবাননে ইসরায়েল হামলা করলে ইরানের প্রক্সিরা পাল্টা পদক্ষেপ নিতে পারে, তাই পুরো মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।